এদিকে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে চলছে জাটকা সংরক্ষণ কর্মসূচির 2 মাসের নিষেধাজ্ঞা। কর্মসূচির 7ম দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার বিভিন্ন এলাকায় নদীতে প্রকাশ্যেই চলছে মাছ শিকার। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, নিষেধাজ্ঞা থাকার পরও কেন জেলেরা মাছ ধরছে, এ নিয়ে জেলা প্রশাসনের কোনো উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা? রসন জাটকা সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রশাসন জেলা মৎস্য বিভাগ যে 2 মাসের নিষেধাজ্ঞা দিয়েছে ভোলার মেঘনা তেঁতুলিয়ার 190 কিলোমিটার এলাকায়। কিন্তু এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রথম দিকে যে প্রশাসনের পক্ষ থেকে যেরকম কার্যক্রম থাকলেও কিন্তু আজকে নিষেধাজ্ঞা 7ম দিন চলমান রয়েছে। কিন্তু ভোলার মাছঘাটগুলো থেকে এবং নদীতে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে অবাধে কিন্তু জেলেরা মাছ শিকার করছে এবং ঘাটেও কিন্তু হাকডাকের মাধ্যমেই মাছ বিক্রি হচ্ছে। আমরা সকাল থেকে ভোলার প্রায় 3 থেকে 4টি ঘাট ঘুরে এসেছি। প্রতিটি ঘাটের চিত্র কিন্তু একই অবস্থা রয়েছে বলে কিন্তু আমরা দেখেছি। আমরা ঘাটের যে জেলেরা রয়েছে, যে আড়তদার ব্যবসায়ী রয়েছে, তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা একরকম দাদনের টাকা এবং এনজিও ঋণের কিস্তি এবং পরিবার পরিজন নিয়ে রমজানের মুহূর্তে তাদের যে কর্মহীন অবস্থা থাকায় এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে যেই অর্থায়ন, এই অর্থ সহযোগিতা তা কিন্তু বিজিএফের চালের সহযোগিতা তা কিন্তু না পেয়ে কিন্তু তারা একরকম বাধ্য হয়ে কিন্তু এই মাছে কিন্তু রাতে রাতে কথা তারা স্বীকার করেছেন বলে কিন্তু তারা জানিয়েছেন। কিন্তু আপনাকে একটু জানিয়ে রাখি, আমি এখন যে ঘাটটিতে রয়েছি তার প্রায় 30 গজ পাশেই কিন্তু কোস্টগার্ডের অফিস রয়েছে, টিম রয়েছে। এর পাশে কিন্তু ভোলার যে ইলিশার নৌ পুলিশের ফাঁড়ি রয়েছে। কিন্তু প্রশাসনের নাকের ডগায় কিন্তু তারা একরকম মাছ শিকার করছে এবং অবাধে বিক্রি করছেন। এতে করে কিন্তু প্রশাসন কিন্তু একরকম নিশ্চুপ অবস্থায় রয়েছে। আমরা জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। মৎস্য কর্মকর্তা জানিয়েছেন যে তাদের অভিযান চলমান রয়েছে। এই পর্যন্ত ভোলায় প্রায় 50টি অভিযান পরিচালনা করেছে এবং 70,000-এর মতো অবৈধ জাল তারা জব্দ করার কথাও কিন্তু তারা জানিয়েছে। কিন্তু বাস্তব চিত্র কিন্তু অনেকটাই ভিন্ন। কিন্তু যখনই আমাদের যেই মিডিয়ার যেই কার্যক্রম লক্ষ্য করা গেছে, তখন কিন্তু তাদের প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালিত হয় বলে কিন্তু যেই জেলেরা তারা জানিয়েছেন। কিন্তু অপরদিকে ভোলার যেই বিভিন্ন পয়েন্টে অবৈধ বিন্দি পাই বা বাধা জালের মাধ্যমে যা রেণুপানা ধ্বংস করছে, সেক্ষেত্রে কিন্তু প্রশাসন তেমন করে উদ্যোগ নিচ্ছে না। তো এই ছিল আমার কাছে ভোলার মেঘনার পাড় থেকে সর্বশেষ তথ্য।